রেডি হয়ে গেছি, এখন একটু যাব ওখানে পুজোর ওখানটায়। ওখানে পুজো হচ্ছে আজকে, তো জানো আমাদের এখানে পুজো হয়, তো সেটার জন্যই যাচ্ছি। তো চলো, পুজো শুরু হয়ে গেছে, সকাল থেকে আমি যাইনি, আমার শরীরটা একদমই ভালো নেই। তো ভেবেছিলাম যাবো না, পরে একদম গিয়ে একটু প্রণাম করে চলে আসবো। তারপর সবাই খোঁজ করছে, বলছে আসেনি কেন। তো এই জন্য আমি এখন শেষমেশ গিয়ে শাড়িটা পরে রেডি হয়েছি, নিচে যাব, ওখানে মাও গেছে। তো যাই, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন নিচে নেমে চলে এসেছি, মা এলেই মা আর আমি দুজন মিলেই যাব। সত্যি কথা বলতে শরীরটা এত খারাপ, আমার কোনো কিছুই ভালো লাগছে না। সবাইকে নতুন আবার একটা ব্লগের সাথে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি আছি। তো এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমি আর আপনি যাই। বাবু নেই। হ্যাঁ, আমার বর সবসময় থাকে না, আগের বছর ছিল, গাড়ি পুজো দিয়েছিল, মিষ্টি খাইয়েছিল সবাইকে। বাবু আর থাকার জায়গায় ওর মা আছে। হ্যাঁ, মা তো সবসময়ই থাকবে। মা ছাড়া কি সন্তান সম্পূর্ণ? মা ছাড়া সন্তান অসম্পূর্ণ। মা সবসময়, মাই তো সব কিছুই করে। আমি মা, হ্যাঁ, মা আবার মা বলে মার কি দুঃখ হচ্ছে। আমার গলাটা এমন হয়ে গেছে, কি হলো কথা বলতে। তোমরা কেন না? আসছি এখন, এদিকে গেলেই ডাকবে ও মা। এই দেখো, আমাদের একটা এরকম গরু ছিল। এই গরুগুলো না দুধ খুব ভালো দেয়, এবং এর দুধটা খুব ভালো কোয়ালিটিরও হয়। এই যে দেখতে পাচ্ছ, পুজো এখানে হয়ে গেছে, এখানটায় ঠাকুরকে ভোগ নিবেদন চলছে, আর আমিও চলে এসেছি। আগের বারে সকাল সকাল এসেছিলাম, এবার অনেকটা লেট করে এসেছি। কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। দেখো, এটা খিচুড়ি। না, সব তুলতে হবে না, সব তুলতে হবে না, একটা এই দিকেটা একটু তুলে দাও। আর ওটাও খিচুড়ি, ওটাও খিচুড়ি। তুলো। আর এগুলো চাটনি। বাবা, চাটনিতে ধনেপাতা দেওয়া আছে। বেগুন পোড়া, বেগুন পোড়া। ওখানে কি হচ্ছে? বেগুন ও, তো দেখতেই পেলে কি কি রান্না হয়েছে, সবটাই দেখালাম। এটা হয়েই থাকে, এটা হচ্ছে এখানে মানে আজকের দিনে এইটাই খেতে হবে। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন পোড়া, চাটনি আর পায়েস থাকে। আর যেটা ঠাকুরের যেটা ভোগ হয়েছে সেটা তো থাকে। ওই যে দুদিকে দুটো হাঁড়ি আছে, একটাতে পায়েস আছে আর একটাতে ঠাকুরের ভোগ আছে। এই বছরটা না একদম ফাঁকা ফাঁকা, সেরকম অনেকেই আসেনি। আগের বছর যেমন জমজমাট হয়েছিল, এই বছর পুরো একদম ফাঁকা ফাঁকা। আর আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই সকাল থেকে আমি আসতেও পারিনি। যাই হোক, এখন এসেছি। এই যে নাম গান শুরু হয়েছে, এখন কিছুক্ষণ হবে, তারপরে সবাই এখানটায় বসে প্রসাদ খাবে। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো।
এই যে দেখো আমার শাশুড়ি মা পড়েই যাচ্ছেন, সারাদিন না খেয়ে দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, একটু মজা করলাম। তো এখন সবাই আমরা প্রসাদ খেতে বসে গেছি। এই যে দেখছো খিচুড়ি দিয়েছে। আর নাম সংকীর্তন হওয়ার পরে বাতাসা হরিলুটো হয়েছিল, কিন্তু আমি বাতাসা কুড়ানোতে এত ব্যস্ত হয়ে গেছিলাম তখন ভিডিও ফুটেজ আর নিতে পারিনি। যে দেখতে পাচ্ছ সবাই আমরা বসেছি, আমার ছোট ননদ, কাকিমা, আমার শাশুড়ি মা, ঠাকুমা সবাই বসেছি। কতগুলো করে খিচুড়ি দিয়েছে বন্ধুরা, কি বলবো। আমার তো মানে কি বলবো, আমার মনে হয় সারাদিনের খাবারটা দিয়েছে। এতটা তো খেতেই পারবো না কোনোদিনও। তো এখানে দু রকমের আছে, একটা ঠাকুরের প্রসাদ আছে ডান দিকে দেখতে পাচ্ছ পাতলা টাইপের খিচুড়িটা, আর এটা মাঝখানে যেটা এটা হচ্ছে আমাদের সবার জন্য। তারপরে বাঁধাকপি দিয়েছে, চাটনি, পায়েস, এই যে মিষ্টিও ছিল, দু রকমের মিষ্টি ছিল, এই যে বোঁদে আর রসগোল্লা ছিল। তো আমি বোঁদেটা খেতে খুব একটা ভালোবাসি না, তো সেই জন্য। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছ, তো আমরা প্রথমের ব্যাচেই খেতে বসে গিয়েছিলাম। এবারে পরপর এরপরে সবাই খেতে বসবে। ওদিকে বাবা আর কাকু বসেছেন, কাকু খেয়ে নিয়েছেন, বাবা খাননি, বাবা এক জায়গায় গিয়েছিল তাই বাবা খেতে একটু দেরি আছে। ভাইও কোথায় একটা গেছে, আসেনি এখনো। প্রসাদ খাওয়া হয়ে গেল, পুজো দেখতে এলাম, পুজো শেষ হয়ে গেল, প্রসাদ খেয়ে নিলাম। এটা সোনালির জন্য নিলাম। ঠাকুর খাই না, পায়াস আর বন্ধু। হ্যাঁ, আমি কি বললাম আপনাকে পাতায় করে সোনালি নিতে আসছি, জায়গা নিয়ে যাচ্ছি। যাই হোক, যার হোক একটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, ঠাকুর এখান থেকেই খেয়ে নেবে। চলো। দেখো তো পিঠে পরব শেষ হয়নি, আজকেও আবার মকরের দিন। পিঠে মকর হয়ে গেছে, মকরের পরের দিন। আজকে এখান না এখান আজকে আবার পিঠে হচ্ছে, সবাই বানাচ্ছে পিঠে আর আমি বানাচ্ছি। দেখো কি চাল কুমড়ো। না, আমি এটা পেঁয়াজ করছি, পেঁয়াজ, আদা, এটা পেঁয়াজ, বেগুন, পেঁয়াজ করছি। এটা ভেন্ডিটা ভালো করে দিলে। পটল, এই তো পটল, এটা কলা, এটা পটল হয়ে গেছে। এই তো পটল, এটা কলা, এটা ঢেঁড়স, এটা বেগুন। আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। ম্যাঙ্গো, গাজর, কাঁচকলা, পাকা কলা। এটা কি বানিয়েছি আমি নিজেও জানি না, বেড়ে গিয়েছিল তাই আমি বানিয়ে এটা রেখে দিয়েছি। কি বানিয়েছি আমার মনে নেই। যাই হোক, এটা বানিয়েছি পটল। যেহেতু আমাদের বাড়িতে পেঁয়াজ চাষ হয় তাই আমি পেঁয়াজটা বানিয়েছি, কিন্তু হ্যাঁ দেখো পেঁয়াজের মাথায় শিকড় মিকড়গুলো ঠিকঠাক করে করেছি। আর এটা মা বানিয়েছে আলু। ভাই, আলু এত মসৃণ কবে থেকে হচ্ছে আমি জানি না। তো এই যে দেখো ঢ্যাঁড়স বানিয়েছি, ঢ্যাঁড়সটা সেই লেভেলে হয়েছে। এটা গাজর, এটা হচ্ছে গাজর। আর এই হচ্ছে আপেল, যদিও আপেলের ডাঁটিটা একটু মোটা, ভেঙে যেতে পারে ওই জন্য। আর দেখো ফুলকপিটা কিন্তু আমি দারুণ বানিয়েছি। দেখো ফুলকপিটা কিন্তু দারুণ হয়েছে, কালকে এটাকে ঝোল করে খাবো, মাংসের সাথে ঝোল করব। আর তোমরা জীবনে কেউ এরকম করলা দেখেছো? দেখোনি। এটা হচ্ছে পূজার হাতে বানানো কৃত্রিম করলা। আর কি বেগুন, হ্যাঁ বাবা একটা লুড়কি বেগুনের চাষ করেছে, এটা হচ্ছে সেই লুড়কি বেগুন। আর এটা যে সেই বড় বড় বেগুন পাওয়া যায় পুড়ে খাওয়ার জন্য, সেই বেগুন। তো আমার এই পিঠে শিল্প কেমন লাগলো তোমাদের জানাবে।
রূপোর থালা। অ্যালুমিনিয়ামের থালা। আর জামবাটিটা এগুলো কি বানিয়েছি আমি নিজেও জানি না, সবাই গোল গোল করছিল, ওই গোলগুলো কামরাঙারই মতো হয়েছে। হ্যাঁ, এই আমটা আমি বানিয়েছিলাম, ঠিক আছে। এবারে আমি বানাতে বানাতে ঠিক শেপটা আসছিল না, তারপর বাবা এটা লাস্ট ফিনিশিং করেছে। তার মধ্যে আবার ভাই আবার এটা আবার টিপে দিয়ে কি করে দিয়েছে দেখো, ঠিকঠাকই হয়েছিল। এই যে এইখানটায় ফুলিয়ে দিয়েছে ভাই আবার। যাই হোক, আর এটা বানালাম। বাড়িরগুলো কোথায় গেল? এই যে এখানে এরা সব এই যে কি বলে সেই পুতুলগুলো টেডি বিয়ারের মতো বানিয়েছে দেখো। ও অনেক ডিজাইন করলে ফেটে যাচ্ছে। এটা করেছে, তো আমি এরকম করিনি, তাই আমি এইগুলো করেছি। তো এটা কি হয়েছে আমি নিজেও জানি না, তো হয়ে গেছে মোটামুটি মোদকের মতো হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমার পিঠে শিল্প। আর এদিকে মা হচ্ছে আটা মাখছে, রুটি হবে। না দেখো, একে দেখো, এ হচ্ছে মোবাইল ঘাটছে, বাবা তো ওইদিকে বসে আছে, টিভিটা চলছে। আমি এখন একটু সাউন্ডটা অফ করলাম ভিডিও করার জন্য।